নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এঁচড়ের দারুণ স্বাদের নিরামিষ একটা রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন। আর এই এঁচড়ের তরকারিটা এতটাই সুস্বাদু হয় যে মাংসের স্বাদকেও হার মানাবে। বন্ধুরা, একবার এইভাবে রান্না করে দেখুন, একদম মাংসের মতো লাগবে। আর এটা খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনি এটা রান্না করাও কিন্তু খুবই সহজ। তো সবার প্রথমে আমি এঁচড় কেটে নেওয়ার জন্য একটা ছোট বাটিতে অল্প একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে প্রথমে বটিতে লাগিয়ে নিলাম, তারপর দু হাতে ভালোভাবে মেখে নিলাম। এরপর এঁচড়টাকে প্রথমে বোটার অংশটা কেটে ফেলে দেব, তারপর এটাকে দু ভাগ করে কেটে নেব। তারপরে মাঝখান থেকে আবারও দু ভাগ করে কেটে নেব। আমি এখানে 1 কেজি ওজনের একটা এঁচড় কেটে নিচ্ছি। এবার একটু মোটা করে এঁচড়ের খোসাটা ফেলে দেব। আর আপনারা এটা কচি এঁচড় দিয়েও করতে পারবেন, আবার চাইলে একটু বড় এঁচড় দিয়েও করতে পারবেন। আর এঁচড়ের মাঝখানের যে শক্ত অংশটা রয়েছে সেটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু বড় করেও কেটে নিতে পারেন। আর দেখুন, সম্পূর্ণ এঁচড়টাই আমি কেটে নিচ্ছি। কেটে সাথে সাথে হলুদ জলে ভিজিয়ে রাখছি, যাতে করে এঁচড়টা কালো না হয়। বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভীষণই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এঁচড়টা কেটে খুব ভালো করে আবারও ধুয়ে নিয়েছি। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা জল আমি গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা এঁচড়। এবার এঁচড়টা হলুদ আর লবণ জলে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে এঁচড়টা কিছু সময় সেদ্ধ করে নেব। তো মিডিয়াম ফ্লেমে আমি এঁচড়টাকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন, এঁচড়টা ঠিক এরকমভাবে মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এবার জল ঝরিয়ে এঁচড়টা নামিয়ে নেব। তো সমস্ত এঁচড় আমি জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো লাগবে খেতে। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন তেলের মধ্যে আলুটাকে আগে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আমি এখানে দুটো আলুকে ঠিক এরকমভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখন আলুটা ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচড়। এবার আলুর সাথে এঁচড়টাকে একসাথে ভেজে নিচ্ছি। তো মোটামুটি মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো আলুর সাথে এঁচড়টাকে ভেজে নিয়েছি। আলু আর এঁচড়গুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলু আর এঁচড়টাকে তুলে রাখছি। তো সমস্ত আলু আর এঁচড়গুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার ফোড়নটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটো। একটা টমেটোকে কেটে আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে টমেটোটা একটু বেটে দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে রান্নার গ্রেভিটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এবার টমেটোটা ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। চাট মশলাটা স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু রান্নাটা একটু চটপটা টেস্টের হবে, খেতে অনেক ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে। তো 3 থেকে 4 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে আসছে।
এই সময় এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দেব। এতে করে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। আর যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতেও ভালো লাগবে। আবারও 1 মিনিট মতো সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল সেপারেট হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর এঁচড়। এখন আলু আর এঁচড়টাকে আবার একটু সময় মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো প্রায় 15 থেকে 30 সেকেন্ড মশলার সাথে আলু আর এঁচড়টা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সব কিছুই খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি এখানে 3 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। অবশ্যই করে কিন্তু গরম জলটাই দেবেন, তাতে করে রান্নার স্বাদ বজায় থাকবে। গরম জলটা দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট মতো একটা ঢাকনা দিয়ে। তো 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার পর এখন আলু আর এঁচড় সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এঁচড়টা আগে থেকেই 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। তরকারির সাথে গরম মশলাটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি তো একটু দিতেই হবে। এবার ঘিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের একদম সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের এঁচড়। বন্ধুরা, এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার এইভাবে রান্না করে খেলে মাছ মাংস ছেড়ে এই এঁচড় দিয়েই পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।